ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষের নামাজ অশ্লীল খাজতুম বিরত রাখে। আজি একখান সপ্তাহ অনারোগ্য মুসল্লিদের মসজিদে নয় ইমাম সাহেব কিল্লে রাখুন দনারা, হ্যাঁ ইমাম সাহেব কিল্লে রাখুন দেড়ে মানুষের আবার টাইম দুঃখই বা খালি তো আসি একখান সপ্তাহ অনারোগ্য মানুষের মসজিদে নয় যে ইমাম সাহেব তো আজান দিয়ে নিজের টাকা নামাজ পড়াম করে যে ইমাম সাহেব একদিন আজান না দিলে আপনারা কৈফিয়ত নিতে আসেন কেন? হুজুর উঠেন নাই কেন? কেন কৈফিয়ত নিতে আসেন? যেহেতু হুজুর কামি রাখছি, মাসে একটা হাদিয়া দিই তাই। তো আল্লাহ যে আপনাকে দুনিয়ায় পাঠাইছে ওমা খালাকাল ইনসানা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। তো আপনি যে এক সপ্তাহ একদিনও আসেন নাই, তো মসজিদটা বানছেন কেন লাখ লাখ টাকা দিয়ে? আমাকে উত্তর দেয়। আপনাদেরকে বলতেছে আমি, মসজিদে কিনলে বাইন্দুন যারা ঘন্টা লাখ লাখ টাকা দিয়ে রে, যদি পুরো একটা সপ্তাহ যদি মুসল্লি নয় ওইভাবে সমাজের বাইরে মানুষই বাইরে, তো ওনার সমাজের মানুষ কিল্লা সুন্দর লাখ লাখ টিয়া খরচ করে টাইস করে মাছ তুমি কুচি কুচারি কিল্লা বাইন্দুন মসজিদিয়ান, যদি একটা রক্ত যদি মুসল্লি নয় নামাজ চাই যেটা ফরিদ ইমাম সাহেব কিল্লা রাখুন যায়। আর ওনারা যারা তারা কমিটি আসন, কমিটি কেন বানায়? আপনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করছেন, যখন ব্যাংকে আসা যাওয়া করবেন, লেনদেন করবেন, আপনাকে চেক বই দিবে, এটিএম কার্ড দিবে, ডেবিট কার্ড দিবে। কেন? আপনার ব্যাংকে আসা যাওয়া আছে সেজন্য। তো আপনাকে মসজিদ কমিটি কেন বানাইছে? কারণ আপনার সাথে মসজিদ আসা যাওয়া আছে, মসজিদ দেখভাল আছে। তো অনেক যেহেতু একদিনে আসতেন না মসজিদ কমিটি কিনলেই উনছে উগ্র কমিটি পর্যন্ত মসজিদ নয় উনছে, তো কমিটি কিনলেই উনছে কমিটি আছে কিনলে মসজিদ দেখভাল করি পারলাম, মসজিদ সাহেব পারলাম না। তো কমিটি যে উগ্র কমিটি যে মসজিদ নয় ওনারা, তো মসজিদে কিল্লে বান্ধন দেয়। তার পরামর্শ মসজিদ বান্ধি দন, প্রত্যেক সপ্তাহে শুক্রবার একদিন খুলিবেন, জোয়ার নামাজ পড়ে আবার মসজিদ বান্ধি জন গই। আর তাদের মাসে মাসে হারাম বিল তুলানোর দরকার নাই, মোটর পানি তুলিবার দরকার নাই, খুদার কাছে ধরাবেন আল্লাহর ঘর। মানুষ তুমি খুশি খুশি যে আন্দি বান্ধুন একখান ওয়াক্ত যে নামাজ না পড়ন, কিয়ামতের মধ্যে জবান বন্ধ তো আইব, মসজিদের ফিলারে সাক্ষী দিব যায় যে আরে মানুষ তো খুশি আনে টাইলস বানাইস, ফিলার বানাইস, হওয়া মানুষ হয় আর মসজিদের সৌন্দর্য করছিস। উগ্র কমিটিতে নোয়ায়ুন, তো যে কমিটির নামাজ না পড়ে ওই কমিটির দরকার নাই। তো না কমিটি কিনলেন জনারা কমিটি কিনলেই উনলে যদি একখান ওয়াক্ত যদি মসজিদ নয় না, একখান সপ্তাহ তারিখ, হ্যাঁ একখান সপ্তাহ যদি আমরা এক সপ্তাহ যদি মসজিদে নয়ন, তো মসজিদে কিনলে বান্ধন আর এখন তো কোনো দরকার নাই এত লাখ লাখ টাকা খরচ মসজিদ বান্ধিবেন। আর পরামর্শ ইমাম সাহেবরা বিদায় করে দেন, শুধু শুক্রবারে লগ করে এখন শুক্রবারে 10 টাকা করে মসজিদ খুলিবেন, জুমা পরে আবার বান্ধি দেন। তো যেহেতু না নামাজ পড়তেন না, ইমাম সাহেবের মাসে মাসে হাদিয়ে দনারও দরকার নাই, খাওয়ান বিল বল তুলে কোনো দরকার নাই। ইন তুলতে লাগবেন যে কিয়ামতের মাঝে সব দম পড়ব। কি হিসাব? মসজিদ বান্ধুস সুন্দর গজ্জুস, কিন্তু মসজিদ আলোকিত গরম পরে তো মুসল্লি দি খবর তো নামাজ সজ্জুস, তো উত্তর দিতে না। ইয়া অন্তপক্ষে খবর দিলে হইতে পারিবেন আল্লাহ আর তো মসজিদ নওয়াজিল নামাজ শরীর না পারি ইয়া হইতে পারিবেন। এ মসজিদ তার নামাজ না পড়তে লাগবেন, তো কমিটি কিনলে কমিটি তো আমি জন গাই, তো যে কমিটির নামাজ না পড়ান ওই রকম কমিটির দরকার নেই। বাজে খালি আসন অনারাতে দোয়ানত বাবা সমালোচনা করেন, দোয়ানত বাবা খান পিছু 5 নম্বরে জানন জনারা খালি খার খন্ডে দুষ্টম পড়বি জানান যায়। শুক্রবার আইন খনমত গরির মিকে চাই তখন হবো কুজুর খানে দেরি করিলাম নি এখন। তো কিনলে কিন্তু কমিটি আর এখন তো আম মানুষ গুণ বাদ দন অনেক কমিটি যারা আছেন কিনলে কিন্তু এখন মসজিদ নয় একদিন 2 দিন 3 দিন 4 দিন আর মানুষের করতে খাম থাকে 5 সপ্তাহ 7 দিন শান্তিযোগ্য মানুষদের মসজিদ নয় দরকার নেই এরকম কমিটির। যে কমিটি মসজিদের নয় না কমিটি তো আমি জানগই। আর যে সব দ্বারা বুক ফুলের নেতৃত্ব দিন না করে ওই সব দ্বারা কোনো দরকার নাই। সমাজ ওই যে আজ তুমি মসজিদে যাইন নলি ইমাম সাহেবের বিদায় করে দেন, দরকার নাই মাস শেষে 5,000 কোটি 5,500 কোটি 10,000 ইমাম সাহেবের দিবার লাই কোনো দরকার নাই। মসজিদ বান্ধন ওনারা করতে কত কষ্ট করে বান্ধন। তো মসজিদ বাঁধিলে আপনার কি যদি মসজিদ আলোকিত না করেন, ইমাম সাহেব তো যদি ফজর রাজান দিয়ে যদি 5টা পর্যন্ত বইতে হং পরে, জোর রাজান দিয়ে নামাজ টাইম যার আরো 5 মিনিট বাড়তি বইতে হং পরে, তো কিনলে ওনারা মুসলমান জানো এখন তো না আমার মুসলমান দরকার নাই, কোনো দরকার নাই। আমি জনকে কমিটির তো আমি জন গই খালি এনে টিয়া খামান সংসার করেন, খুদার কাছে ধরা হইবেন আল্লাহর ঘরে মসজিদ ওনারা বারবার খনের পর শুক্রবার পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ 4 রাকাত নামাজ না পড়েন সুন্নতিন, তো কিনলে কিন্তু মসজিদ মাইতে 2 রাকাত পড়ে বেলা কোনদিন মুসলিম নয়শন ওনারা যারা 2 রাকাত পড়ে বেলা মসজিদ না তাই 2 রাকাত পড়ে বেলা নয়শন হাদিস শরীফ যারা 2 রাকাত পড়ে বেলা নিয়ত আই তারা নামাজ নয়তো নো, তো আয়ের 10 মিনিট বই তাকে 2 রাকাত নামাজ পড়ে দূরে দেয় বললো কি একেবারে মসজিদে তো নয় ওনারা দুঃখ তো যে কথাই না ওনারা খালি নামে মুসলমান আর নাম মোহাম্মদ তমুক একখানে নাই শরীয়ত তরিকত মুসলমানের পরিচয় একখানে নাই যে হারাত নারাতে
নাই বিয়ে দিখন নাই খন চলাফেরা দিখন কিছুদিন আইছি কোন দিলে মুসলমান আর কোন তো ওরা ভালো জন গই সময় আছে খুদার ধরা সবচেয়ে বড় ধরা আল্লাহ সাথ দে সারি ন দে আল্লাহ আর বান্দা দিনা খালি তোবা করিবে তাহলে সাথ দে যায় আল্লাহ সারি ন দে উগ্র ফুয়া দুষ গেলে মা কি হয়তো গুড়া দিন দেখতে দেবো দূর না রাতে আর করি না তাইবো মায়ে শিওর থাকে না থাকে তো আল্লাহ হয়তো বান্দা যত কিছু করিবে করেন না দিন শেষে তো তার কাছে আইন পড়িব তো দিন শেষে আয় পেরা গেছে তোমার নিঃশ্বাসী বেশি সোজা গই কোনো দাম নাই নরাজ জীবন নিয়ত গরন আজ তো অনুরোধ করছম বাজি বহুত কষ্ট তো করছে হতাইন ও মানুষ হত্যার আজি একখান সপ্তাহ ওনারা গুম মুসল্লির মসজিদের দেখা নাই পুরো একখান সপ্তাহ করছি গোড়া দেখা নাই জি কেন হাজর বিজি আল্লাহ বান্দারা বানায় ঠিক আছে ও আল্লাহ উজুর ফেটক আছে কিজম আল্লাহ বাসি পাল্লাই স্বল্প খানা খাও ইয়ারা খানা লাভাসির জি হজবুক নখালে তো মরে দিবি খানা লাভাসির জি বাসি পাল্লা খানা ন খায় উল্টো গিয়ে দাঁড়ার তরিকা সময় আছে নামাজ গান ফরন মসজিদও তাইন খালি মানুষের সমালোচনা করলে জনাত বউ হইতো না নিজেরও লেরে কিনে সমালোচনা করুন আর যারা যারা শুনলাম না তারা খুঁজছি অন্যরা আজ একখান বছর ধরে কর তারপরে শুনলাম না পরে দূরে জনগণ দেয় সামান্য বিবেকত মাতি সরমিয়ান ন লাগে আল্লাহ তাআলা ফাঁসুক্ত নামাজ